মেয়র পরিষদের পদ থেকে ইতিমধ্যে ইস্তফা দিয়েছেন তারক সিং। আজকের এই বৈঠক বাতিল নিয়ে কি বলছেন তৃণমূল কাউন্সিলর, দেখব। আমাকে কোনো ডাকেনি, আর আমার ডাকবে কি করে? আমি তো বলেই দিয়েছি। তো যা আমি শুনলাম লোকের কাছে, আমাকে অনেকে যোগাযোগও করেছিল, তো আমার মনে হয় না বেড়াতে খুব একটা কেউ গেছে, কিন্তু আমাকে ডাকেনি। আমাকে ডাকবে কেন? আমি তো ওনার নেতৃত্ব মানি না, আমি তো এই নেতৃত্বের পরিবর্তন চাই। আরে গিয়ে কি করব? ওরা তো নিজের প্রোটেকশন খুঁজছে, আমাদের কে খুঁজবে? আরে মালা রায় ডেকেছে, আপনারা জানেন না? মালা রায় ডেকেছে, মমতা ব্যানার্জি ডাক দিয়েছে যে ওখানে একজন অন্য মেয়র কারো নাম সিলেক্ট হবে, উনি যাকে সিলেক্ট করে দেবে তাকে মেয়র হিসেবে সব কাউন্সিলররা সমর্থন দেবে। তো মিটিংটা তো উনি ডেকেছে, মালা রায়কে দিয়ে ডেকেছে। হতে পারে পার্টির সংখ্যাগরিষ্ঠ যদি কাউন্সিলররা অন্য নাম দিয়ে বলে, সেটা ডিপেন্ড আপন গভর্নমেন্ট কমিশন কনসিডার করবে কি না। এখানে তো রাজ্যপাল নেই, আর যদি করে তাহলে কেউ মেয়র হবে, যেরকম বিরোধী দল নেতা হলো ওখানে। আর নাহলে প্রশাসন বসবে। প্রশাসন বসলে, প্রশাসক যদি বসে, কাউন্সিলর বাঁচিয়ে রেখেও বসতে পারে, আবার কাউন্সিলর শেষ করে দিতে পারে, প্রশাসক চালাবে। কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা দিয়েছেন ফিরহাদ হাকিম। এবার কলকাতা পুরসভাতেও কি প্রশাসক বসতে চলেছে? পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানিয়ে দিলেন, আইন অনুযায়ী 72 ঘন্টা সময় দিয়েছি, সঠিক উত্তর না পেলে প্রশাসক বসবে। এটা আমি এই মুহূর্তে তো বলতে পারবো না, কারণ 72 ঘন্টা আমরা সময় দিয়েছি। এবার আইনি মতে যদি আমরা সঠিক উত্তর না পাই তাহলে প্রশাসক বসবে, কিন্তু উই আর ওয়েটিং ফর আনসার। আমাদের নিয়ম অনুযায়ী 72 ঘন্টা সময় দেওয়ার কথা। এনকোয়ারি করলে বহু মিউনিসিপ্যালিটি আর কর্পোরেশনে এনকোয়ারি বসবে, এবং বিশ্বাস রাখুন, যারা ভাবছেন যে রিজাইন করলে বোধহয় পর্দার আড়ালে চলে গেলেন বেঁচে যাবেন, সেটা কিন্তু বাঁচবেন না। দেবলীনাদি, আজকে কখন মিটিং ডাকা হয়েছিল আপনার? আমাকে গতকাল রাত্রে মালা রায় ফোন করেছিলেন এবং তিনি বলেছিল যে আজকে একটি মিটিং রয়েছে। যেহেতু আমি চেয়ারম্যান থেকে ইস্তফা দিয়েছি কিন্তু কাউন্সিলর পদ থেকে তো ইস্তফা দিইনি, তাই আমাকে বলেছিল আজকে 4টের সময় তৃণমূল ভবনে মিটিং আছে, যাওয়ার জন্যে। আমি বলেছি ঠিক আছে, শুনলাম, কিছু উত্তর দিইনি। কিন্তু কী কারণে বলেনি, বলছে মিটিং আছে, একটু থাকলে ভালো হয়, দলীয় মিটিং। আমি তো মানসিকভাবে প্রস্তুতিই নিয়ে নিয়েছি যেদিন থেকে ঘটনা ঘটেছে 19 তারিখে, মানে ইস্তফা দেওয়ার পর থেকে, যে কোনো মিটিংয়েই যাব না। আপনি কি মানে দলে আছেন এখনো অবধি? না না, আমি আর তৃণমূল কংগ্রেসের কোনো অনুষ্ঠানেও যাব না, কোনো প্রোগ্রামেও যাব না, কোনো মিটিংয়েও যাব না। আচ্ছা, আজকে কি মানে বৈঠকটা বাতিল হলো কেন? বাতিল হলো কী কারণে জানি না, কিন্তু আমি মানসিকভাবেই যেদিন আমার প্রথম ইস্তফাটা দিয়েছি সেদিন থেকে আমি ঠিক করে নিয়েছি, এই যে চাপিয়ে দেওয়া রাজনীতি, মানে আমি ভুল সেটা আমি বিশ্লেষণ করব না, কিন্তু অন্যায়ভাবে অন্য লোকের ওপর চাপিয়ে দেবো, এই চাপানো রাজনীতিটা কবে বন্ধ হবে? স্পষ্টভাবে কাউন্সিলর পদটা থেকেও হয়তো রেজিগনেশন দিয়ে দিতাম, কিন্তু একটা ভাইটাল টাইম যেই সময় এখন আমরা আসছি সেটা একদম মনসুনের দরজায়, এবং আপনারা গত সপ্তাহে দেখেছেন একটা প্রি মনসুনের মতন একটা ঝড় বৃষ্টির মতন হয়েছে, যেখানে আমার এই ওয়ার্ডটায় এত গাছপালা রয়েছে, একটু ঝড় বৃষ্টি হলেই গাছপালা পড়ে, সেদিনও অনেক গাছ পড়েছে। তো সেই কথাটা মাথায় চিন্তায় রেখে যে মানুষের যাতে দুর্ভোগ করতে না হয়, জনসাধারণ যাকে মানে তাদেরকে অসুবিধায় না পড়তে হয়, সেই চিন্তাভাবনা নিয়ে আমি পৌর প্রতিনিধির পদ থেকে ইস্তফা দিইনি। করে দিয়েছেন তো, পরবর্তী তাহলে কর্পোরেশন কি হবে কিছু আপনাদের মনে হয়? না, যেটা আইনে আছে আইনের মতন চলবে। আগেও তো অনেক সময় বোর্ড ভেঙেছে, হয়েছে, একদম অ্যাডমিনিস্ট্রেটর করোনাকালে আমরা দেখেছিলাম অ্যাডমিনিস্ট্রেটর, যেহেতু আমাদের বোর্ডের মেয়াদ শেষ হয়ে গেছিলো সেই সময় সবার, তখন আমাদের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটরের আন্ডারে কোঅর্ডিনেটর হিসেবে আমরা কাজ করেছিলাম, যাতে মানুষের যাতে অসুবিধা না হয়, সেটার আইন তো রয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।